এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী ইব্রাহিমের কাছে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া ইব্রাহিম আলাকা হাজা, আপনার কোনো হাজত আছে নাকি আমাকে বলেন। আপনার আমার কোনো প্রয়োজন আছে নাকি? প্রয়োজন থাকলে আমাকে বলেন। আপনাকে পোড়ানোর জন্য নমরুদ যে বিশাল আগুনের স্তূপ করেছেন, আমাকে শুধুমাত্র একটু অর্ডার করেন, এই আগুন দিয়ে নমরুদের বিশাল সাম্রাজ্য জ্বালায়া ছারখার করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আম্মা ইলাইকা, তোমার কাছে? ফালা, না, তোমার কাছে সাহায্য লাগবে না, তোমার কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই। আমি তো এমন কোনো বধির রবের দাসত্ব করি না, আমি তো এমন কোনো অন্ধ রবের গোলামি করি না, যে রব দেখতে পায় না, যে রব শুনতে পায় না। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল ফিরে আয়, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আজকে যদি আমার ইব্রাহিম আমার উপরে তাওয়াক্কুল না করে, আমার উপরে ভরসা না করে তোর উপরে ভরসা করত, আমার ইব্রাহিমকে আমি নমরুদের আগুনের মধ্যে জ্বালায় ছারখার করে দিতাম। আল্লাহু আকবার। তাহলে বিপদ আপদে ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে?